বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি তো বসন্ত না ফুলে ফুলে রাঙিয়ে দিব, আমি তো গোলাপ না সবাইকে চমকিয়ে দিব, আমি তো কোকিল না বসন্ত আসলে ডাকবো, আমি তো প্রজাপতি না বাগানে উড়ে উড়ে ফুলের সুবাস নিব, আমি তো পাখি না ডানা মেলে আকাশে উড়ে মনটাকে ভরিয়ে দিব, আমি তো সে যে কিনা নিজের অবস্থানে ও আত্মবিশ্বাসী থাকি। তো ধন্যবাদ। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমা করি কিচেন অ্যান্ড ব্লগ ভিডিওতে সবাইকে আবারও স্বাগতম আর একটা নতুন ডেলি রুটিন ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করি সবাই ভালো লাগবে। তো ভিডিওটি শুরু করেছি আমি গতকালকে রাত থেকেই। ভোরবেলা উঠি, সকালে আমার মেয়ে স্কুলে যাওয়ার পরই আমার বড় মেয়ে আনিকা স্কুল থেকে ফোন চলে আসছে আমার কাছে যে আপনার মেয়ে অসুস্থ। তো আমি আমার আনিকাকে স্কুল থেকে নিয়ে আসতে গিয়েছি, কারণ সে এতটা অসুস্থ যে একা আসতেই পারবে না। তো আমি বাসায় এসে একটু চা বানিয়ে নিয়েছি, কারণ আমি সকালে নাস্তা করে যাওয়ার সময় পাইনি, কারণ এত সকালে খবর চলে আসছে আর মা কখনো এত বড় অসুস্থর খবর শুনলে না যেয়ে পারা যায় না, এবং খাবারের দিকেও আমি তাকাই নেই, তাড়াতাড়ি চলে গিয়েছি। তো ওখান থেকে এসে আমি নাস্তা করে নিচ্ছি। আমার ছোট মেয়ে আনিশাকেও আমি কিচ্ছু খাওয়াই নিতে পারি নাই, তো রিক্সা নিয়ে চলে গেছি, আবার ওখান থেকে দ্রুত চলে আসছি। তো সন্তান অসুস্থ থাকলে কোনো মারই কিছুই ভালো লাগে না। তো এসে ওখান থেকে আমি রান্না বসাই দিয়েছি, ভাত বসাই দিয়েছি, তার পাশাপাশি আমি পিঠাগুলো রাতে বানাই নিয়েছি। তো এখন আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন ভেজে নিচ্ছি, কারণ আমার ছোটো মেয়ে খাবে, ওকে বুঝিয়ে শুনিয়ে রেখেছি, কারণ ছোটো মানুষ বুঝতেই চাচ্ছিল না। আর ওই দিন আমার এতটা প্রচণ্ড মাথা ব্যথা ছিল যে আমি রাতে ওদেরকে এই পিঠাটা তৈরি করে দিব, কিন্তু সম্ভব হচ্ছিল না। চেষ্টা করছিলাম, কিন্তু শরীরটা ভালো ছিল না বলে দিতেই পারিনি। তো এখন আমি ওদেরকে খাবারটা আমি রেডি করে দিচ্ছি। তো ভিউয়ার্স সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন এবং দেখতে শুরু করেছেন। সবাই আমার ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে প্লিজ আমার ভিডিওটিকে দেখা শুরু করবেন। আর যারা আমার নতুন বন্ধু হয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদের ভালোবাসা আমি এতটুকু আসতে পেরেছি এটা আমি অস্বীকার করতে পারবো না। কারণ অনেক আপু ভাইয়ারা আমার ভিডিও পছন্দ করেন, কমেন্টস করেন, আমাকে ভালো ভালো খুব ভালো লাগে। তো আমি এখন চিনি দিয়ে শিরা করে নিব পিঠাটায়। আজকে দুধ অ্যাড করব না, দুধ ছাড়া ওই পিঠাটা অনেক মজা। তবে শিরাটার পানিটা অনেক পরিমাণে জ্বালাতে হবে, একদম কালারটা একটু লাল হবে, তখন পিঠাগুলো ছেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু টেস্ট হবে না, পানি পানি হয়ে থাকবে, তখন ভালো লাগবে না। আর পাশের চুলায় বসাই দিচ্ছি কচুর শাক, কারণ আমি আজকে কোনো বাজারই করতে পারিনি, আমার বাসায় যা ছিল তাই আমি রান্না করতেছি। কারণ আমি বাজার করার সুযোগ পাচ্ছিলাম না, চেয়েছিলাম যে ছোটো মেয়ে আনিশাকে নিয়ে স্কুলে যাব, তখন আমার পছন্দ মতো সবজি নিয়ে আসব, কিন্তু ভাগ্য পরিহার আমার বড় মেয়ের অসুস্থর খবর শুনে আমি তো আর কোথায় দাঁড়াতে পারিনি, ওকে তাড়াতাড়ি বাসায় নিয়ে আসছি, আর বাজার করার সুযোগ পাইনি। তো অবশ্যই বাজার করব, তখন যা আছে তা দিয়ে খেয়ে নেব, কারণ আমার হাজব্যান্ড বাসায় খাবে না, এই জন্য তো আর আমার কোনো টেনশন নেই। তো শাকটা বাগার দিয়ে নিচ্ছি। তবে অনেক প্রিয় খাবার এগুলো, আমার খুবই পছন্দের, আমার খুব ভালো লাগে। আর আমার মতো কারা এই খাবার খেতে পছন্দ করেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার নতুন বন্ধু হয়েছেন, প্লিজ আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমার ভিডিওটি দেখবেন এবং আমার পাশে থাকবেন, এবং আপনাদের ভালোবাসার জন্য আমি অনেক দূরে এগিয়ে যেতে পারি, আমার চ্যানেলটিকে অনেক বড় করতে পারি। আর আপনারা সাবস্ক্রাইব যারা এখনও করেননি তারা সাবস্ক্রাইব করে আমার নিত্য নতুন ভিডিও দেখবেন, এবং ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে। তো আমি চেষ্টা করি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমাকে অনেক উৎসাহিত করে ভিডিও তৈরি করার জন্য। আর বৃষ্টি আকাশে মেঘ দেখে তো আর ভালো লাগে না। আমি ভেজে নিচ্ছি, চাল ছিল বুট, ছোলা বুট, এটাকে আমি পানিতে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি, ফুলে উঠছে, তারপরে আমি ভেজে নিচ্ছি, কারণ তেলেরটা খাবো না, এই জন্য আমি চাল ভাজা দিয়েই খাবো। আর বাজার কিছু মুড়ি এটা সেটা যাই কিছু আনা হয়েছে ওগুলো আমি গুছাইয়ে নিচ্ছি, কারণ দুপুরবেলা রান্না করার
পরে আর কিছুই করতে ভালো লাগে না। তো ওখান থেকে এসে আমি বিকেলে একটু রেস্ট করার পরে আমি গুছাই নিয়েছি, কারণ বাসার কাজ একটু নিজের পছন্দ, তো যখন ভালো লাগে তখন করি, বলার কেউ নেই, এই জন্য কোনো সমস্যা নেই। তো আমার ভিডিওটি এতক্ষণ তারা ধৈর্য সহকারে দেখেন, যে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার আনিশামণি দেখেন ছোট ছোট হাত দিয়ে আমগুলো ধুয়ে নিচ্ছে, কারণ আমগুলো ধুয়ে না রাখলেও কখন যে খাবে আমি দেখবো না, তখন এটার ভিতরে কত রকমের জীবাণু থাকতে পারে, তো আগেই ধুয়ে নিচ্ছি, কিন্তু সে ধুচ্ছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি